অবশেষে কাংড়া দুর্গ থেকে 33 কিলোমিটার জার্নি করে আমরা মা জ্বালা দেবী মন্দিরে উপস্থিত হয়েছি। জ্বালামুখী বা জ্বালামুখী মন্দির ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কাংড়া জেলার অন্তর্গত 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ। যুগ যুগ ধরে বিভিন্ন মুনি ঋষির তপস্যা বল ও ভক্তবৃন্দের সাধনাতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান বিভিন্ন রূপে বিভিন্নভাবে ভক্তবৃন্দের কাছে ধরা দিয়েছেন। স্বয়ং রামকৃষ্ণদেবের ভক্তি ও সাধনা মা কালীকে সন্তুষ্ট করেছে। আমরা তো সাধারণ মানুষ, ভগবানের আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে আমি চললাম ধওলাধর পর্বতশ্রেণীর কোলে কাংড়া উপত্যকাতে 51 সতীপীঠের এক জাগ্রত সতীপীঠ জ্বালামুখী দর্শনে। আমরা এখন কাংড়া ভ্যালি টি এস্টেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আমাদের গন্তব্য জ্বালামুখী। তো এই জায়গাটার নাম পালামপুরের রাজপুর। এখান থেকে জ্বালামুখী প্রায় 60 কিলোমিটার। তো আমরা জ্বালামুখী যাওয়ার পথে ডান দিকে বিস্তৃত কাংড়া ভ্যালির চা উপত্যকা পেয়ে গিয়েছি। আর এখান থেকে জ্বালামুখী এবার রওনা দেব। জ্বালামুখী মন্দিরের টেম্পলের সামনে আমাদের গাড়ি যখন নামাবে হেঁটে চলে আসবে। অটো অনেক আসবে, আসার জন্য 25 টাকা ভাড়া নেবে, কিন্তু আপনারা হেঁটে চলে আসবেন। 3 থেকে 4 মিনিটের মধ্যে জ্বালামুখী মন্দিরে পৌঁছে যাবেন। ইতিহাসে বলা হয়, পৌরাণিক কাহিনী অনুসারে সতীকে কাঁধে নিয়ে যখন শিব উদ্দাম নৃত্যে মত্ত ছিলেন, তখন নারায়ণের সুদর্শন চক্রে সতীর জীব কেটে যায়। জীব কেটে ঠিক এই পবিত্র স্থানে পড়ে। সেই থেকে জীব পড়েছিল বলে এই মন্দির চক্রের নাম হয় জ্বালামুখী। কত নামে কত জনে ডাকে যে তোমায়, দাও মা সাড়া। সেই সাড়া পেতেই এই মন্দিরে ভক্তের সমাগম হয়। ইতিহাস থেকে জানা যায়, জ্বালামুখী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কাংড়ার কাটোচ বংশের রাজা ভূমিচাঁদ। সেই সময় কাংড়া উপত্যকাতে একজন পশুপালক পশুর পাল নিয়ে যাওয়ার সময় এই অখণ্ড জ্যোতির সন্ধান পান। তৎক্ষণাৎ রাজার কাছে খবরটি পৌঁছে যায় এবং ভূমিচাঁদ মায়ের স্বপ্নাদেশ পেলে এই স্থানে মন্দিরটি নির্মাণ করেন। অনেক রাজাই অবিশ্বাসবশত এই অখণ্ড জ্যোতি নেভানোর চেষ্টা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সম্রাট আকবর। তার রাজত্বকালে তিনি এই মন্দির দর্শনে আসেন, কিন্তু মৌলবাদীদের বুদ্ধি পরামর্শে নিকটবর্তী গৌরীকুণ্ড থেকে জল ছেড়ে জ্যোতিষিকা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু জ্যোতি নেভাতে পারেননি। পরে সম্রাট ভক্তিবশত সোনার ছাতা ও মন্দিরের তোরণদ্বার নির্মাণ করে দেন। পরবর্তীকালে মন্দিরের উপরে সোনার ছাতাটি ফুটো হয়ে যায়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে তার মধ্যে কোনো সোনা খুঁজে পাননি। ভক্তবৃন্দের বিশ্বাস, সম্রাট আকবরের অহংকারের জন্য দেবী সোনাকে সাধারণ ধাতুতে পরিণত করেছেন। এরপর সুলতানি সাম্রাজ্যের যুগে বহুবার এই মন্দির ধ্বংস করার চেষ্টা হয়েছিল, কিন্তু যারাই এসেছিলেন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিলেন। ফিরোজ শাহ তুগলক এখানকার লাইব্রেরি থেকে 1300 সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট নিয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞানীরা বারংবার পরীক্ষা করে প্রাকৃতিক গ্যাস বা কোনো প্রকার আকরের সন্ধান এই স্থানে খুঁজে পাননি। আবুল ফজলের আইনি আকবরীতে জ্বালামুখীর পূর্ণ জ্যোতির উল্লেখ রয়েছে। শিখ সাম্রাজ্যের সময় রঞ্জিত সিং ভক্তিবশত মায়ের মন্দিরের উপরের অংশে সোনার অংশটি দান করেন। দ্রাপর যুগে পাণ্ডবরা বনবাসকালে এই মন্দিরের সন্ধান পান। পাণ্ডবদের দ্বারা মন্দিরের দেওয়াল ও ছাদ নির্মিত হয়। যুগ যুগ ধরে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এই মন্দির দর্শন করেছেন। কলিযুগে মায়ের এই অপার মহিমা দর্শনে আমি পৌঁছলাম আমার নিজের মাকে নিয়ে জ্বালামুখী দর্শনে। কিভাবে যাবেন এই জ্বালামুখী দর্শনে? পাঠানকোট রেল স্টেশন থেকে 123 কিলোমিটার পথ আসতে পারেন জ্বালামুখী।
ধর্মশালা থেকে আসতে পারেন 52 কিলোমিটার পথ। যে পথে কাংড়া দুর্গ দেখতে যাবেন ওই রাস্তাতেই নিকটস্থ রেল স্টেশন পাবেন কাংড়া ভ্যালি। এখান থেকে 31 কিলোমিটার পথ গেলে জ্বালামুখী মন্দির দেখতে পাবেন। থাকার জন্য এখানে প্রচুর হোটেল এবং লজ আছে। আবার মন্দির দর্শন করে ওই দিনই ধর্মশালাতে আপনারা ফিরে আসতে পারবেন। তো আপনারা যদি হিমাচল প্রদেশে আসেন, 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ এই জ্বালামুখী মন্দির থেকে অবশ্যই ঘুরে যাবেন। মা আপনাদের সবাইয়ের মঙ্গল করবে। জয় মাতাজি।